টিভি9 বাংলার খবরের জের ভরাট হওয়া পুকুর ফের খনন শুরু করলো বারাসাত পুরসভা। বারাসাতের নন্দগড় এলাকায় 7.5 বিঘা জমির ওপর থাকা পুকুর ভরাট করে প্রমোটিং এর অভিযোগ ওঠে। টিভি9 বাংলায় খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসে বারাসাত পুরসভা। ওই জমিতে কোনো রকম মিউটেশন ও বিল্ডিং প্ল্যানিং পাস না করার সিদ্ধান্ত পুরসভার। লাগাতার খবর সম্প্রচার ও পরিবেশ কর্মীদের আন্দোলনের জেরে ওই জমিতে ফের পুকুর খননের কাজ শুরু করেছে বারাসাত পুরসভা। তবে পুরসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন ওই জমির মালিক রাজা সাহানি। পাল্টা পুকুর বাঁচাতে শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা পুরসভার চেয়ারম্যানের। সমস্ত মানুষ জলাশয় পূর্ব অবস্থায় ফেরত দিতে হবে। পুকুরটা আগের অবস্থায় ফেরত চাই। আমাদের তো পরিষ্কার একটাই স্পষ্ট দাবি, পুকুরটা আগে যেমন ছিল ঠিক তেমনভাবেই ফেরত চাই। এটা আমাদের পুকুর ছিল, আমি ছোটোবেলার থেকে এখানে থাকি, কাজী আমি জানি এটা পুকুর ছিল। আমরা চাই এটা পুকুর হয়ে যাক, আগের পর্যায়ে ফিরে আসুক, এবং যতক্ষণ এটা পুরো পুকুর হচ্ছে আমাদের আন্দোলন থামবে না। পূর্বের অবস্থায় যেরকম 7.5 বিঘে পুকুর ছিল সেই অবস্থা অবধি ফিরিয়ে দেওয়ার জন্য পৌরসভা যে ভূমিকা, যুগান্তকারী ভূমিকা নিয়েছে, সেই ভূমিকা শেষ দিন পর্যন্ত নেবে, এটা আমরা আশা করব। এটা পুকুর ছিল কি না? পুকুর ছিল না, জলাশয় ছিল না, জলাশয় ছিল। মানে বর্ষার সময় সব এক্ষুনি দেখবেন যে বৃষ্টি যদি চেপে হয় সব ড্রেন মেন ঢুকে দিয়ে এবার জলাশয় হয়ে যাবে। তখন আপনার 2-3 ফুট করে, 2.5 ফুট করে, 2 ফুট 3 ফুট 2.5 ফুট। আপনি কি এখন এটা ভরাট করে দিচ্ছেন? না, সমতল করেছি, নিচু উঁচু জায়গাটা সমতল করেছি। পুরসভা তো আবার করে দিচ্ছে। আগে পৌরসভা করে দিচ্ছে, জোর করে দিচ্ছে। আমাদের হাইকোর্টে কেস চলছে। এরপর আপনি কি করবেন? আমি তো কেস ছাড়া তো আমার তো শক্তি নেই। আমি তো 84 বছর আমার বয়স, আমি তো মারামারি কাটাকাটি করতে পারি না বাবু। অবশেষে টিভি9-এর খবরের জেরে নন্দগড়ের পুকুর, বারাসাত নন্দগড়ের যে 7.5 বিঘার পুকুর ভরিয়ে দেওয়া হয়েছিল, ভরাট করা হয়েছিল, সেই পুকুর খনন করার কাজ শুরু হয়েছে। বারাসাত পৌরসভা এই উদ্যোগ নিয়েছে। এডিএম এলআরের নির্দেশে এই পুকুর পুনরায় তার অবস্থানে ফিরিয়ে দিতে হবে, সেই নির্দেশ মান্যতা দিয়ে বারাসাত পৌরসভা এই খননের কাজ শুরু করেছে। টিভি9 বাংলায় এই পুকুর ভরাটের খবর প্রকাশ্যে নিয়ে আসে এবং তারপর সমস্ত স্তরের প্রশাসনের কর্তারা নড়ে চড়ে বসে। যারা বারাসাতকে প্রকৃত অর্থে ভালোবাসি তাদের সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং এই কাজ যাতে আমরা দ্রুত শেষ করতে পারি, জলাশয়কে জলাশয়ের জায়গায় ফিরিয়ে দিতে পারি, তার জন্য সমস্ত নাগরিকদের কাছে, জনসাধারণের কাছে আবেদন করছি পৌরসভার পাশে দাঁড়ানো। যদি এই পুকুর এটা খননের নামে প্রহসন হয় সেক্ষেত্রে তাদের আন্দোলন চলবে, এমনটা দাবি করছেন। এক্ষেত্রে এই পুকুরের যিনি মালিক, যিনি জমি করছিলেন, তার দাবি তিনি আবারও আইনি লড়াই লড়বেন। আমরা জানি আমার এটা ডাঙ্গা ইটখোলা, আমার ডাঙ্গাই আছে। পৌরসভা থেকে জানি না কীভাবে কী করেছে, ওরা করতে পারে আইনত। আমি আইনের আশ্রয় হয়েছি। আমি যতদূর আমি জানি আমার এটা ইন্ট্রিম অর্ডার থাকা সত্ত্বেও সিভিল ম্যাটারে একটা যদি ইন্ট্রিম অর্ডার থাকে, তারপর যদি 50টা কেসও হয়, সেই ইন্ট্রিম অর্ডারটা গ্রাহ্য হয়। কিন্তু এখানে গ্রাহ্য হয়নি। আমি আইনের দ্বারস্থ হয়েছি, আইন যেভাবে এগোয় নিয়ে যাবে আমরা সেভাবে এগোবো। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। বেশি মাত্রায় কয়লা উত্তোলন করতে খনিতে ঘন ঘন বিস্ফোরণ, আতঙ্কে জামুরিয়ার আদিবাসী গ্রাম। ইসিএল এর জিএমকে ঘিরে বিক্ষোভ, খনির কাজ বন্ধ করে পুনর্বাসনের দাবি স্থানীয়দের। জামুরিয়ার কেন্দা এরিয়ার খোলামুখ খনির ঘটনা এটি। একটি বেসরকারি সংস্থাকে কেন্দা খোলামুখ খনি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ, সেই সংস্থা কোনো নিয়ম মানছে না। বিস্ফোরণের জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ প্রয়োজন তা না করে দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে বিস্ফোরণ ঘটিয়ে খোলামুখ খনির কাজ করে চলেছে। আর যার জেরে ব্যাপকভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে কেন্দা এলাকার শালডাঙ্গার বাসিন্দাদের। আমাদেরকে এসিএল থেকে উঠে দিক, পুনর্বাস করে দিক, আমরা ব্লাস্টিং হলেও আর দেখতে আসবো না। আমাদের অনেক অসুবিধা। কখন ব্লাস্টিংটা হচ্ছে? 2-2:30টার সময় ব্লাস্টিং হচ্ছে। ব্লাস্টিং এমন করছে যে ঘর বাড়ি একদম হিলে গেছে, ব্লাস্ট ফেটে গেছে। আমাদের বাড়ি ছোট ছোট বাচ্চা নিয়ে থাকি, কোনদিন যদি বাড়ি পড়ে যায় সেই অসুবিধার জন্য আমরা যেজনকে ঘেরা করেছিলাম। आज हम लोग घर में डर से नहीं है, कोई बच्चा घर में नहीं सोया हुआ है और घर का दीवार तक टूट गया है। बोलिए हम लोग कितना बर्दाश्त करेंगे? जीएम साहब बोलते हैं कि चुप रहो, सब ठीक हो जाएगा। बात हो रहा क्या हम लोग का गाय बकरी है क्या, जहाँ तहाँ रख के आदमी ये कर लेगा? बोलिए बात है और ऑफिस में ही होगा। आप जो है जो भी है आपको मैं ऑफिस में बताऊंगा। आप यहाँ लोगों ने आपको क्यों घेरा था? आप ऑफिस में आइए। आपको लोगों ने क्यों घेरा? ऑफिस में आइए।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা। রাজ্যপাল সম্পর্কে মন্তব্যে বাধা নেই মুখ্যমন্ত্রীর। মন্তব্য করতে পারবেন আরও 3 তৃণমূল নেতাও। নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। যদি মন্তব্য যেন মানহানি সংক্রান্ত আইন লঙ্ঘন না করে। মন্তব্য আদালতে। বিচারপতির মন্তব্য একজন মানুষের মর্যাদা স্পর্শকাতর ও পবিত্র বিষয়। মানুষের বাক স্বাধীনতা খর্ব করা যায় না। সত্যি জানার অধিকার সবার আছে। মামলা ফেরত গেল বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এই রায় নিয়ে অবশ্যই সেটা শুনবো, এবং পাল্টা সিপিএমের তরফ থেকে সুজন চক্রবর্তী কি বলছেন শুনবো। লড়াই রোজ চলুক, এটা রাজ্যের পক্ষে শুভ নয়, কখনোই শুভ নয়। রাজ্যপাল যদি অপরাধ করে থাকেন, মহিলা নির্যাতিতা বলে যিনি দাবি করেছেন তিনি কোর্টে গেছেন, তারপর তিনি এখন আবার রাষ্ট্রপতির কাছে গেছেন, তার যাবার রাইট আছে। রাষ্ট্রপতি দেখবেন, দেখা উচিত। যদি কোনো অভিযোগ থাকে কেন দেখবেন না? আর রাজ্যপাল কি সব ধরাছোঁয়ার ঊর্ধ্বে নাকি? না মুখ্যমন্ত্রী না রাজ্যপাল, কেউ ধরাছোঁয়ার ঊর্ধ্বে নয়। অ্যাকশন নিতে হবে।